ওঠো ওঠো ওঠো, ওঠো না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি? এই শুরু করি? কি শুরু করবে? আল্লাহর রহমতে তুমি এখন আমার স্ত্রী। এতদিন তুমি আমাকে যা যা করতে দাওনি তা করার অধিকার আমি পেয়েছি। সেই কাজগুলো এখন আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। কি হলো? বিয়ে করলে প্রকাশ্যে সবকিছু করার অধিকার পাওয়া যায় না। সামনে রাস্তায় লোকজন হাঁটাহাঁটি করছে। তাহলে চলো, যেখানে লোকজন নাই সেখানে যাই। তবে যাবার আগে একটা মকসুদুল মুমিন বই কিনতে হবে। ওই বইতে কি হবে? ওই বইয়ের ভেতরে একটা দোয়া আছে, মুখস্থ করে নেব। কিসের দোয়া? ওইসব কাজ শুরু করার দোয়া। কোন সব? যেসব কাজ স্বামী স্ত্রী করে এখন থেকে তুমি আর আমি করব। পাগলামি রাখো। কোথায় যাবে? আমি হোস্টেলে বলে এসেছি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি ছবি আঁকতে। ওসব ছবি আঁকা চলবে না। এখন সোজা আমরা হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার রওনা হব। ওকে? এত টাকা কোথায় পাবে? বাবার কাছ থেকে নিয়েছি, কম্পিউটার কেনার কথা বলে। তুমি রাগ করবেন না? আমাকে পেলে তো রাগ করবে। আমি এখন সোজা হানিমুন। তবে যাবার আগে তাকে জানিয়ে যাওয়া ভালো। ওয়েট। হ্যালো। হ্যালো বাবা, আমি আসিফ বলছি। আসিফ, তোর কম্পিউটার কেনা হয়েছে? সরি ড্যাড, এবারে কম্পিউটার কিনা হলো না। কেন? হানিমুন করতে যাবো তো, তাই টাকা লাগবে। হানিমুন? কিসের হানিমুন? কার হানিমুন? কার আবার? আমার। তোমাকে কতদিন ধরে বিষয়টি বলছি, তুমি পাত্তাই দিত। বলছো আগে চাকরিতে ঢোকো, তারপর এদিকে মলির মামা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, তাই বাধ্য হয়ে মলিকে বিয়ে করে ফেলেছি। বাবা, তুই বললি? কি বললি তুই? বিয়ে করেছিস আমাকে না জানিয়ে? এত বড় সাহস তোর! রাগ করছো কেন বাবা? আমি তো বেআইনি কোনো কাজ করিনি, আইনসম্মত ভাবে বিয়ে করেছি। তুমি আইনের লোক, আইনসম্মত কাজের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত। কি আমাকে তুই আইন শেখাস? বাসায় আয়, পিটিয়ে তোর চামড়া তুলে ফেলবো। আমাকে পেরে তো তুমি চামড়া তুলবে। আমি আর বাসায় ফিরছি না, সোজা হানিমুনে চলে যাচ্ছি কক্সবাজার। টাকা শেষ হলে বাসায় ফিরবো। খোদা হাফেজ বাবা। বাবা, টাটা টাটা, বাই বাই। হ্যালো আসিফ, শোন আসিফ, বিষয়টি বোঝার জন্য একটু মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখবে মানে? মানে তোমাকে খুলে প্রকৃতির মাঝে ফেলে দেখতে হবে কোনটা বেশি সুন্দর। না দেখো, ভালো হবে না বলছি। ছাড়ো ছাড়ো না। হোটেলে যে হোটেলটা হোটেলে আর এখানেরটা এখানে। হোটেলের মজা একরকম আর এখানকার মজা আর এক রকম। তাই বলে তুমি প্রকাশ্যে? কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি। ঠিক আছে? আচ্ছা ওকে, চলো। আপনারা একেবারে মজে গিয়েছে। বড় ভাই মাইকটা বানাইছে। দেখছিস না বড় ভাই কথা বলছে, তোকে দেওয়াই থাপ্পড়। দেখছো কি? দে, আমি কথা বলছি, তোর কি? তোমার দিলে বড় ভাই দিবে। তুই কে? তোরা থামবি? থামছি, ওর আগে আমি থামছি। আরে গাড়ি নিজে কথা কয়। দেখুন ভাই, আমরা স্বামী স্ত্রী বেড়াতে এসেছি। চুপ, ভালো করেছো, একেবারে মজে গিয়েছে। তোমরা বেড়াতে না এলে আমরা খাবো কি? তাই তো, একদম সত্যি।
ওরা বেড়াতে না এলে বড় ভাই খাবে কি, আমরাই বা খাবো কি? ওই যাদব, বড় ভাইয়ের মুখের উপরে কথা, দেবো এক থাপ্পড়। হাই, এসব আপনারা কি বলছেন? বড় ভাই কি বলে? আরে এসব কি? ছাড়ো। স্যার, তুই ধরবি না। ছাড়, বড় ভাইকে ধরবি না। তুই বল। ভাই, বুঝলেন না? বড় ভাইয়ের পর আমি লঙ্ঘন বলে যাবে না। শালাকে পানি দিচ্ছ বা আরে ধর মান বেটা কত কম ধর খবরদার, খবরদার ইমরান, তুই কিছু বলবি না। বলবি না, বেশি কথা কয়। আর আমি খবর দেবো। তুই চুপ থাক। বড় ভাইকে আমি খবর দেবো। অসম্ভব। বড় ভাইকে আমি খবর দেবো। বেশি বাড়াবাড়ি করবি না ইমরান। দেবো এক থাপ্পড়। থাপ্পড় দিবে। দে দে দেখি, দে দিলে কি করবি তুই? একদম হাঁচি ভাঙিয়ে মারাবো। দুজনে এখন মজে গিয়েছে। থামছি। আরে ওর আগে আমি থামছি। বুঝেছি, তোদের আর বলতে হবে না, আমি নিজে গিয়ে দেখে আসবো। চল। দেখি তোমার জিনিস। এই নেন। বড় ভাই, আমার জন্য একটা কিনা দিও। তুই অস্ত্র দিয়ে কি করবি? বুঝোস কিছু? এই অস্ত্রের একটা ইজ্জত আছে না, তোর হাতে মানায় না। ভাই, এটা তুমি কিনা হলো, আর আমার জন্য একটা। আমার জন্য একটা? আমার থেকে তোর ইজ্জত বেশি নাকি? তুই যত মেয়ের ইজ্জত মারছস, আমিও তত মেয়ের ইজ্জত মারছি। তোরা আমার ইজ্জত সমান সমান। তোরা থামবি? আরে থামছি। ওর আগে আমি থামছি। একেবারে মজে গিয়েছে। দুটা নেবে আমার দুই ভাই, আর তিনটা থাকবে আমার বাহিনীর কাছে। আর বড় পাটি পেলে ভালো দাম তুলে বেঁচে দেবো। ঠিক আছে, যাও সবটা নিয়ে এসো। জি আচ্ছা। বস, বস কি খবর হারিস? সব গ্রামের মাল আদায় হয়েছে? একটা গ্রাম বাদে সব গ্রাম থেকে হয়েছে। কেন? শান্তিপুর গ্রামের লোকজন প্রতিবাদী হয়েছে, তারা তাদের জমির ফসল আপনাকে অর্ধেক দিতে রাজি না। কি
এত বড় সাহস! মাইককে ভালো মাইকা বলাবো, আরে তোর আগে আমি আলো ফাটা বলাবো। তোদের তার ফাটাফাটি দরকার, আমি নিজে যাবো। হারিস, এখনো সময় আমাদের গ্রাম আক্রমণ করতে পারে, তোমরা প্রস্তুত থেকে